বন্ধুরা গত কয়েকদিন ধরে একটা অ্যাপস নিয়ে অনেক মাতামাতি চলতেছে, যেই অ্যাপসটার নাম বন্ধুরা বিলিবিলি। অনেকেই বলতেছে এই অ্যাপসটা নাকি ইউটিউবের সাথে টক্কর দিবে এবং এই অ্যাপস থেকে নাকি খুব সহজেই ভিডিও আপলোড করে ইনকাম করা সম্ভব হবে। তো বন্ধুরা এটা দেখার পর অনেকেই কিন্তু বিলিবিলি অ্যাপসে কাজ শুরু করবেন এরকম ভাবতেছেন, আবার অনেকেই রয়েছেন যারা কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছেন। তবে বন্ধুরা আমি আপনাদেরকে বলবো ভিন্ন কথা। সবাই আপনাদেরকে বলতেছে বিলিবিলি অ্যাপসে কাজ শুরু করতে, কিন্তু আমি আপনাদেরকে বলবো উল্টো কথাটা। আমি বলবো বিলিবিলি অ্যাপসে আপনারা কাজ শুরু করবেন না, আর যদি কাজ শুরু করতেই হয় আপনারা পরবর্তীতে কাজ শুরু করবেন। কেননা বন্ধুরা এই যে বিলিবিলি অ্যাপসটা রয়েছে এটা কিন্তু আপনারা সকলেই জানেন, এটা কিন্তু চীন দেশের একটা অ্যাপস, যেটা হচ্ছে চীন দেশেই কেবলমাত্র ব্যবহার করা যায়। কিন্তু তারা চাচ্ছে এই অ্যাপসটাকে সারা বিশ্বে চালু করার জন্য। এখনো তারা সারা বিশ্বে কিন্তু চালু করে নাই, শুধুমাত্র তারা চাচ্ছে সারা বিশ্বে চালু করার জন্য। আর এটা নিয়ে কিন্তু আমরা অনেক মাতামাতি শুরু করে দিয়েছি, আমরা কাজ শুরু করে দিয়েছি, আমরা কাজ করব এটা সেটা ইত্যাদি ভাবতেছি। বন্ধুরা এই যে আপনি এখন এই বিলিবিলি অ্যাপস এর মধ্যে বন্ধুরা কাজ করবেন, মনে করতেছেন অনেক ইনকাম করতে পারবেন, এটা কি আসলে সম্ভব? এই যে বিলিবিলি অ্যাপসটা, এটাতে কিন্তু বর্তমান যে অডিয়েন্স রয়েছে সব অডিয়েন্স কিন্তু বন্ধুরা হচ্ছে চীন দেশের মানুষ কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে আপনি যদি এই বিলিবিলি অ্যাপস এর মধ্যে বন্ধুরা বাংলা ভিডিও আপলোড করেন, আপনার ভিডিও কি কেউ দেখবে? কেউ বন্ধুরা আপনার ভিডিও কিন্তু দেখবে না। সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু ভিউ হবে না, আর আপনি কিন্তু এখানে কখনোই গ্রো করতে পারবেন না। তবে আপনি বলতে পারেন যে বাংলাদেশের এবং ইন্ডিয়ার অনেক মানুষ এখন এই বিলিবিলি অ্যাপসটাকে ইনস্টল করা শুরু করেছে, অনেকেই আস্তে আস্তে ইনস্টল করবে, তো পরবর্তীতে আমরা এখান থেকে সাকসেস হতে পারবো। না বন্ধুরা আপনারা কখনোই সাকসেস হতে পারবেন না, কেননা এই বিলিবিলি অ্যাপসটা কিন্তু এখনো কিন্তু চীন দেশেই চালু রয়েছে, সারা বিশ্বে এখনো কিন্তু চালু হয় নাই। আমরা যদি প্লে স্টোরে যাই, প্লে স্টোরে কিন্তু অ্যাপসটাকে এখনো পাওয়া যাচ্ছে না। আর প্লে স্টোরে যখন পর্যন্ত পাওয়া যাবে না তখন পর্যন্ত মানুষ কিন্তু এই অ্যাপসটাকে এত পরিশ্রম করে কিন্তু কখনোই ইনস্টল করতে যাবে না, কেননা তারা ইউটিউব পাচ্ছে, ইউটিউব থেকে এত সহজে ভিডিও দেখতে পারতেছে, তো তাদের বিলিবিলি অ্যাপসের কি প্রয়োজন? আর আপনি আরেকটা জিনিস বন্ধুরা খেয়াল করেন, এই বিলিবিলি অ্যাপসটাকে বাংলাদেশের যারা ইনস্টল করেছে তাদের সবাই কিন্তু বন্ধুরা হচ্ছে ক্রিয়েটর, অর্থাৎ সবাই কিন্তু ভিডিও বানায়। তো যারা ভিডিও বানায় তারাই কিন্তু শুধুমাত্র বিলিবিলি অ্যাপসটাকে ইনস্টল করেছে। এমনিতে সাধারণ কোনো মানুষ কিন্তু বিলিবিলি অ্যাপসটাকে এত কষ্ট করে ইনস্টল কিন্তু করে নাই। তো সাধারণ মানুষ যে আপনার এই বিলিবিলি অ্যাপসটাকে ইনস্টল করে নাই বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে, তো সাধারণ মানুষ তাহলে কোন দেশের সাধারণ মানুষ এই বিলিবিলি অ্যাপসটাকে বন্ধুরা ব্যবহার করছে? অবশ্যই চীন দেশের অডিয়েন্স, চীন দেশের মানুষ এই বিলিবিলি অ্যাপসটাকে ব্যবহার করছে। তো সেক্ষেত্রে আপনি যদি বিলিবিলি অ্যাপস এর মধ্যে বন্ধুরা ভিডিও আপলোড করেন, আপনার ভিডিওতে কিন্তু কখনোই ভিউ হবে না, কেননা বিলিবিলি অ্যাপস এর মধ্যে যত সব অডিয়েন্স রয়েছে সব কিন্তু চীন দেশের অডিয়েন্স। এখানে যদি আপনি বাংলা ভিডিও আপলোড করেন আপনি কখনোই সফল হতে পারবেন না। বরঞ্চ আপনি যেই সময়টাকে বিলিবিলি অ্যাপস এর মধ্যে ভিডিও আপলোড করার ক্ষেত্রে, ভিডিও এডিটিং করার ক্ষেত্রে দিবেন, আপনি যদি এই সময়টাকে বন্ধুরা ইউটিউবে বা ফেসবুকে দেন, এই সময়টাতে দেখা যাবে আপনি সাকসেস হয়ে গেছেন, ইনকাম করতেছেন, এমনকি ভালো একটা পজিশনে চলে যাবেন। তো বন্ধুরা আপনাদেরকে আবারও বলতেছি, বন্ধুরা এখনই এই বিলিবিলি অ্যাপস এর মধ্যে কাজ শুরু করার কোনো দরকার নেই। যদি বিলিবিলি অ্যাপসটা বন্ধুরা সারা বিশ্বে একেবারে চালু হয়ে যায়, এটা কিন্তু আপনারা শুনতে পারবেন, আমাদের যে নিউজ চ্যানেলগুলো রয়েছে সেই নিউজ চ্যানেলগুলাই কিন্তু এই বিষয়টাকে নিয়ে নিউজ করবে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই বিলিবিলি অ্যাপসটাকে নিয়ে এখনই এত মাতামাতি করার কোনো দরকার নেই। যখন এই অ্যাপসটা সারা বিশ্বে চালু হয়ে যাবে এবং মানুষ এই অ্যাপসটাকে ইনস্টল করা শুরু করবে, তখন আমরা এই অ্যাপসটাতে বন্ধুরা কাজ করব। আর এখনো এটাতে সময় দেওয়ার আসলে কোনো প্রয়োজন নেই, কেননা আপনারা যদি বাংলা ভিডিও আপলোড করেন, বাংলা ভিডিও দেখার মতো আপাতত কোনো অডিয়েন্স নেই, যার ফলে আপনার ভিডিওতে কিন্তু ভিউ হবে না, প্রতিনিয়ত ভিডিওতে ভিউ ডাউন হতেই থাকবে, এমনকি এভাবে আপনি টিকে থাকতে পারবেন না। তবে হ্যাঁ, তবে আপনার যদি আবার ইউএসএ কন্টেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ইউটিউবের পাশাপাশি আপনি হচ্ছে এই যে বিলিবিলি অ্যাপসে কিন্তু কাজ করতে পারেন। তবে ইউটিউব বাদ দিয়ে বিলিবিলি অ্যাপসে আবার আপনাকে আমি কাজ করতে বলতেছি না। আপনার যদি ইউএসএ কন্টেন্ট হয়ে থাকে তাহলে ইউটিউবের বা ফেসবুকের পাশাপাশি আপনি বিলিবিলিতে কাজ করেন। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা কথা বাড়িয়ে আর ভিডিওটাকে দীর্ঘ করবো না, জানি না আপনাদেরকে কতটা বোঝাতে পেরেছি। যদি প্রশ্ন থাকে এরপরে ভাই অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে দিব ইনশাআল্লাহ। আর আমি কতটা বোঝাতে পারলাম জানি না, আবারও বলতেছি আজকে আমার কেন জানি ভালো লাগতেছে না, তারপরে ভিডিওটা করলাম। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনে আবারও এরকম ভিডিও নিয়ে। খোদা হাফেজ।